বদরের যুদ্ধ বললেই আমাদের মাথায় কি আসে? দুটো সংখ্যা, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে শুধু সংখ্যার ছিল না। এর পেছনে আছে অবিচার, অবিশ্বাস্য কৌশল আর অদম্য বিশ্বাসের এক দারুণ নাটকীয় কাহিনী। আজ আমরা সেই গল্পটাই একটু কাছ থেকে দেখব। প্রথম সংখ্যাটা হলো ৩১৩। এটা ছিল সেই মুসলিমদের সংখ্যা যারা মদিনা থেকে বেরিয়ে এসেছিলেন। ভাবুন একবার, তাদের কাছে অস্ত্রশস্ত্র বলতে তেমন কিছুই ছিল না, আর তারা কিন্তু যুদ্ধের জন্য একদমই প্রস্তুত ছিলেন না। আর অন্যদিকে ছিল এই সংখ্যাটা ১,০০০। এটা ছিল কুরাইশদের সৈন্য সংখ্যা। তারা ছিল ভারী অস্ত্রে সজ্জিত, আর তাদের ভাবটা এমন ছিল যে তারা একটা বিজয় উৎসব করতে যাচ্ছে। তো প্রশ্নটা হলো, কিভাবে নিজেদের চুরি হয়ে যাওয়া কিছু সম্পত্তি ফেরত আনার একটা অভিযান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধে পরিণত হলো? এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ গভীর। এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে সেই অবিচারের লম্বা ইতিহাস যা এই সংঘাতের আগুনটা জ্বালিয়েছিল। দেখুন, বদরের গল্পের শুরুটা কিন্তু বদরের মরুভূমিতে হয়নি। এর শুরু হয়েছিল অনেক অনেক বছর আগে। মক্কায় যে ধারাবাহিক নির্যাতন চলছিল, সেখান থেকেই এর বীজ বোনা হয়েছিল। এই যে অবিচারের কথা বলছি, এটা কিন্তু একদিন বা এক বছরের ঘটনা না, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলেছিল এই নিপীড়ন। ভাবুন একবার, মক্কায় যারা নতুন বিশ্বাস এনেছিল তাদের উপর চলত অকথ্য নির্যাতন, প্রকাশ্যে অপমান, এমনকি হত্যা। এরপরে এলো ৩ বছরের এক ভয়াবহ বয়কট, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে। সম্প্রদায়ের মধ্যে রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল। আর সবশেষে যখন তারা বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন, তখন কুরাইশরা পরিকল্পিতভাবে তাদের বাড়িঘর, সহায় সম্পদ সবকিছু লুট করে নিল। এই প্রত্যেকটা ঘটনাই ছিল বদরের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ। কুরাইশদের এক নেতা তো বলেই ফেলেছিল, তুমি মক্কায় ভিখারি হয়ে এসছিলে, আমাদের শহরেই তো এই টাকা কামিয়েছ, আর এখন সব নিয়ে চলে যেতে চাও? লাত আর উজ্জার কসম, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। এই কথাটাতে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা ছিল অবিচারের শেষ পেরেকটা। মানুষের সারা জীবনের সঞ্চয় কেড়ে নেওয়া হলো, আর এটাই ভবিষ্যতের সেই বড় সংঘর্ষের মঞ্চটা তৈরি করে দিল। তো মদিনায় মুসলিমদের অবস্থাটা তখন বেশ কঠিন। সবকিছু হারিয়ে তারা একরকম নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ঠিক এমনই একটা সময়ে তাদের সামনে একটা সুযোগ এলো। এমন একটা সুযোগ যা তাদের হারানো সম্পদ ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশা জাগিয়ে তুলল। সুযোগটা কি ছিল? কুরাইশদের একটা বিশাল বাণিজ্য কাফেলা, যেটা কিনা মুসলিমদের কাছ থেকে লুট করা সম্পদ আর সেই সম্পদের মুনাফা নিয়ে যাচ্ছিল, সেটা মদিনার খুব কাছ দিয়ে যাচ্ছিল। আর মজার ব্যাপার হলো, এত বড় একটা কাফেলার পাহারায় ছিল মাত্র ৪০ জন প্রহরী। এই কাফেলাটার নেতৃত্বে ছিল ধূর্ত আবু সুফিয়ান। আর নির্বাসিত মুসলিমদের জন্য এটাই ছিল তাদের ন্যায্য পাওনা পুনরুদ্ধারের একটা সুবর্ণ সুযোগ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কিন্তু খুবই স্পষ্ট ছিল। তিনি বলেছিলেন, এটি কুরাইশদের কাফেলা, এতে তোমাদের সম্পদ রয়েছে, এর জন্য বেরিয়ে পড়ো, হয়তো আল্লাহ এটি তোমাদের গনিমত হিসেবে দান করবেন। মানে ব্যাপারটা পরিষ্কার। এটা ছিল শুধু কাফেলা আটকানোর একটা মিশন, কোনো যুদ্ধ শুরু করার উদ্দেশ্য কিন্তু ছিল না। কিন্তু এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। আবু সুফিয়ান, যেমনটা বললাম, খুবই ধূর্ত ছিল। সে পথের ধারে উটের মল থেকে পাওয়া খেজুরের আঁটি দেখেই বুঝে ফেলে যে মদিনার লোকেরা এদিকে আসছে। সাথে সাথে সে দুটো কাজ করে। ১, কাফেলার রাস্তা বদলে দেয়, আর ২, সাহায্যের জন্য চিৎকার করতে করতে মক্কায় একজন দূত পাঠিয়ে দেয়। পুরো পরিস্থিতিটা সে এক মুহূর্তে বদলে দিল, আর মুসলিমদের জন্য একটা ফাঁদ পেতে রাখল। এদিকে আবু সুফিয়ানের দূত মক্কায় পৌঁছানোর পর কুরাইশরা তো এক বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু পথিমধ্যে তাদের কাছে আবু সুফিয়ানের নতুন বার্তা এলো, তোমাদের কাফেলা নিরাপদ, এবার তোমরা ফিরে যাও। মানে যুদ্ধ ছাড়াই কিন্তু লক্ষ্য পূরণ হয়ে গেছিল। কাফেলা বেঁচে গেছে, আর কুরাইশদের সাথে থাকা অনেক গোত্রই তখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এইটাই ছিল শান্তি বজায় রাখার শেষ সুযোগ। কিন্তু একজন লোক ছিল যে ফিরতে রাজি ছিল না, আবু জাহল। সে গর্জন করে উঠল, আল্লাহর কসম, আমরা ফিরব না। আমরা বদর পর্যন্ত যাব, সেখানে ৩ দিন ধরে ভোজ করব, যাতে আরবের প্রত্যেকটা গোত্র জানতে পারে কুরাইশ আসলে কারা। দেখুন, এক মুহূর্তে সে পুরো মিশনের উদ্দেশ্যটাই বদলে দিল। যেটা ছিল একটা উদ্ধার অভিযান, সেটাকে সে বানিয়ে ফেলল নিজের অহংকার আর আধিপত্য দেখানোর লড়াই। তাহলে এখন পরিস্থিতিটা কি দাঁড়ালো? মুসলিমরা বেরিয়েছিল একটা ছোট্ট কাফেলাকে আটকানোর জন্য, আর এখন তাদের মুখোমুখি আরবের সবচেয়ে শক্তিশালী আর সুসজ্জিত সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যেকার পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে দেখুন, মুসলিম বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জন, ঘোড়া মাত্র ২টো, আর বর্ম তো ছিল না বললেই চলে। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের অধিকার ফিরে পাওয়া। আর অন্যদিকে কুরাইশদের প্রায় ১,০০০ সৈন্য, ১০০টা ঘোড়া, ৬০০ জনের কাছে বর্ম,
আর তাদের উদ্দেশ্য নিজেদের ক্ষমতা আর আধিপত্য প্রমাণ করা। এমন একটা অসম্ভব পরিস্থিতিতে নবী শাহ সবার সাথে পরামর্শ করলেন, আর তখনই মদিনার আনসারদের নেতা সাদ বিন মুয়াজ উঠে দাঁড়ালেন এবং এমন একটা কথা বললেন যা ইতিহাস হয়ে গেল। তিনি বললেন, আপনি যেখানে যেতে চান চলুন, আল্লাহর কসম, যদি আপনি আমাদের এই সাগরে ঝাঁপ দিতে বলেন আমরা আপনার সাথে ঝাঁপ দেব, আমাদের একজনও পেছনে পড়ে থাকবে না। এই একটা কথাই যথেষ্ট ছিল। এই ছোট্ট দলটা অসম্ভবকে মোকাবেলা করার জন্য এক হয়ে গেল। আর এর পরেই এলো এক মাস্টার স্ট্রোক, একটা দুর্দান্ত কৌশল যা যুদ্ধ শুরুর আগেই মুসলিমদের অনেকখানি এগিয়ে দিল। হুবাব ইবনুল মুনজির নামের একজন সাহাবী বুঝতে পারলেন যে তাদের ক্যাম্পটা ঠিক জায়গায় নেই। তিনি পরামর্শ দিলেন, চলুন আমরা শত্রুর সবচেয়ে কাছের কূপটার কাছে এগিয়ে যাই। এরপর কি হল? তারা সেই কূপটা দখল করে নিজেদের জন্য একটা জলাধার তৈরি করল, আর বাকি যতগুলো কূপ ছিল সব বন্ধ করে দিল। এর মানে কি দাঁড়ালো? মুসলিমদের কাছে পানি আছে, কিন্তু বিশাল কুরাইশ বাহিনীর কাছে এক ফোঁটা পানিও নেই। ভাবুন একবার, মরুভূমির যুদ্ধে এটা কত বড় একটা অ্যাডভান্টেজ। শুধু তাই না, যুদ্ধের আগের রাতে প্রকৃতিও যেন মুসলিমদের পক্ষ নিল। মুসলিমদের দিকে হলো হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এতে আলগাবালিগুলো পায়ের নিচে জমে শক্ত হয়ে গেল, আর তারা ঠান্ডা বিশুদ্ধ পানিও পেল। আর কুরাইশদের ক্যাম্পে হলো মুষলধারে বৃষ্টি। তাদের পুরো ক্যাম্প কাদায় মাখামাখি হয়ে গেল, চলাফেরাই মুশকিল হয়ে পড়ল। মানে সবকিছুই যেন আসন্ন সংঘর্ষের জন্য মঞ্চ প্রস্তুত করছিল। অবশেষে সেই দিনটা এলো, সূর্য উঠল। কিন্তু যুদ্ধটা কিন্তু সরাসরি শুরু হয়ে যায়নি। তখনকার আরবদের ঐতিহ্য অনুযায়ী প্রথমে শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ বা ডুয়েল, আর এই ডুয়েলগুলোই পুরো দিনের যুদ্ধের সুরটা বেঁধে দিয়েছিল। কি হলো তখন? কুরাইশদের পক্ষ থেকে তাদের সেরা ৩ যোদ্ধা লড়াইয়ের জন্য এগিয়ে এলো। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নিকটাত্মীয়দেরই পাঠালেন, হামজা, আলী এবং উবাইদা রাহ। আর ফলাফল অবিশ্বাস্য। কয়েক মিনিটের মধ্যেই কুরাইশদের ৩ জনই ধরাশায়ী। এই ঘটনাটা কুরাইশদের বিশাল আর অতি আত্মবিশ্বাসী সেনাবাহিনীর মনোবলের ওপর একটা বিরাট ধাক্কা ছিল। মূল যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা যেন অর্ধেক হেরে গেল। এই যুদ্ধের মধ্যে আরেকটা অবাক করার মতো ঘটনা ঘটেছিল। 2 জন কিশোর এসে জিজ্ঞেস করছিল, আবু জাহেল কোথায়? আমাকে দেখাও। আমি শুনেছি সে আল্লাহর রসুলকে গালি দেয়। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমাদের মধ্যে একজন না মরা পর্যন্ত আমার ছায়া তার ছায়া ছাড়বে না। ভাবুন, এই কথাটা কিন্তু কোনো পোড় খাওয়া যোদ্ধা বলছে না, বলছে এক কিশোর। তার প্রেরণা কোনো গৌরব অর্জন করা ছিল না, ছিল তার গভীর বিশ্বাস। আর শেষ পর্যন্ত আবু জাহেলের পরিণতি ছিল প্রতীকী। সে যে নিজেকে তার লোকদের ফেরাউন ভাবত, তার মৃত্যু কিন্তু কোনো বড় নেতার হাতে হয়নি। তার পতন হয়েছিল সেই 2 কিশোর আর একজন মেষপালকের হাতে, যাকে সে একসময় মক্কায় অকথ্য নির্যাতন করত। এই অহংকারী নেতার পতনটাই ছিল যুদ্ধক্ষেত্রে কুরাইশদের ক্ষমতা আর দম্ভের পতনের প্রতীক। এ কারণেই বদরের দিনটাকে কোরআনে একটা বিশেষ নাম দেয়া হয়েছে, ইয়াউমুল ফুরকান। এর মানে হল নির্ণায়ক দিবস বা দ্য ডে অফ ক্রাইটেরিয়ান, অর্থাৎ সেই দিন যেদিন সত্যকে মিথ্যা থেকে চূড়ান্তভাবে আলাদা করে দেয়া হয়েছিল। ফলাফলটা এতটাই যুগান্তকারী ছিল যে এটাকে শুধু একটা জয় বলা হয় না, বলা হয় সত্য মিথ্যার চূড়ান্ত ফয়সালার দিন। তো শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের কি বলে? প্রচণ্ড প্রতিকূলতার মুখে যেখানে সংখ্যার কোনো তুলনাই চলে না, সেখানে বিশ্বাসের শক্তি আসলে কতটা। বদরের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, যে ইতিহাস সবসময় বড় সেনাবাহিনী বা বেশি অস্ত্র দিয়ে লেখা হয় না। কখনো কখনো ইতিহাস লেখা হয় তাদের হাতে, যাদের সংকল্প থাকে সবচেয়ে গভীর।